হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো X200 আলট্রা। বর্তমানে বলতে গেলে আইফোন এবং স্যামসাং এর পরে যদিও কিছু থাকে সেটি এক্সিস্ট করে, এটি ভিভো X200 আলট্রা। এটার যে দেখতে পাচ্ছেন হিউজ ক্যামেরা একটা সেটআপ দিয়ে রাখছে, এটা ডিএসএলআর এর মতোই দেখা যায়, অনেকটা ডিএসএলআর যে লেন্স রয়েছে সেই ডায়ামিটারে অনেকটা। যাই হোক, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এটার এখন আজকে আমরা আমার হাতে একদিন আসছিল এই জিনিসটি, মানে স্মার্টফোনটি আমার ফ্রেন্ডের ফোন, আমি আজকে সারাদিন নিয়ে ইউজ করছি, কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স সেই ভিডিও সেই সমস্ত জিনিসপত্র আজকে আলোচনা করবো মূল ভিডিওতে। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওকে, প্রথমে যদি বলি ডিসপ্লে কেমন। ডিসপ্লে এক কথায় মাখন একটা ডিসপ্লে লাগছে আমার কাছে। ডিসপ্লেটা 120 হার্জ সুপার অ্যামোলেড এলটিপিও সাপোর্ট করে। তারপরে আরও যদি বলি টেকনিক্যাল কিছু কথা যদি বলি, এটি যে ডিসপ্লে রয়েছে এটার সাপ্লায়ার হচ্ছে বিওই, বেইজিং ওরিয়েন্টেড ইলেকট্রনিক্স। যেহেতু ভিভো চাইনিজ একটি স্মার্টফোন এবং বিওই কিন্তু একটি চাইনিজ ব্র্যান্ড, তারা বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি, যেমন মেজর উদাহরণ যদি দেই স্যামসং রে তারা ডিসপ্লে সাপ্লাই করে, মানে আর কি ডিসপ্লে প্যানেলগুলো সাপ্লাই করে, বিশেষ করে ডিসপ্লে বানানোর ক্ষেত্রে স্যামসং এর পরে বই, এলজি, তারাই মূলত ওয়ার্ল্ডের ডিসপ্লে মার্কেটটা ডমিনেট করছে। তারপরে যদি আসি হার্ডওয়্যারের কথায়, হার্ডওয়্যারের এখানে আর কি এই এত একটি বড় ডিভাইস যার ক্যামেরার সাইজ এত, এটিকে পাওয়ার আপ করছে স্ন্যাপড্রাগন 8 এলিট মোবাইল প্ল্যাটফর্মের চিপসেট। আচ্ছা, এটার যে ক্যাপাসিটি বর্তমানে আমার হাতে যে ডিভাইসটি হচ্ছে এটি হচ্ছে 16 GB 512 GB স্টোরেজ, এটার 256 GB স্টোরেজও আছে, 1 TB স্টোরেজও আছে, আপনারা যার যেটা ইচ্ছা নিতে পারেন। আর এটা সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েডের কথা যদি আসি, অ্যান্ড্রয়েড 15 রানিং এবং অরিজিন ওএস 5 রান করছে বর্তমানে। আপডেটের পরে আরও বলা যাবে না আর কি, ভবিষ্যতে আপডেট আসবে যেহেতু। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিভোর এই সমস্ত ফ্ল্যাগশিপ ফোন কোনো গ্লোবাল রোম হয় না, এটা চাইনিজ রোমের ফোন। আপনারা ভিতরে ঢুকলে বিভিন্ন ধরনের চাইনিজ অ্যাপ দেখবেন যখন প্রথম ইউজ করা শুরু করবেন। যেহেতু আমার বন্ধু এই ফোনটি বেশ কয়েকদিন ধরে ইউজ করছে, সেক্ষেত্রে সে তার মতো অ্যাডজাস্ট করে নিয়েছে। যাই হোক, বিকাশ দিয়ে অন্যান্য যে সমস্ত অ্যাপ রয়েছে ওটিপি মোটামুটি আসে, ডিলে করে না। আমি দেখছি জিনিসটা, আমি যেহেতু সারাদিন হাতে নিয়েছিলাম ফোনটি। এরপর আসি মেইন যে আকর্ষণ, ক্যামেরা। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ক্যামেরা হাউজিং তারা দিয়ে রাখছে। এটা কিন্তু একটা ডিএসএলআর এর মতো হাউজিং দেয়া। এটার একটা খারাপ দিক বলতে কি, এটা যদি ফ্ল্যাট সারফেসে রাখি, আমি কাপড়ের উপর রাখছি, যেহেতু ফ্ল্যাট সারফেসের উপর রাখলে দেখা যায় যে এটা নড়াচড়া করে, মানে আর কি বলতে গেলে স্টেবল নাই, মানে একটা ফ্ল্যাট সারফেসের উপর শুয়ে থাকবো ওরকম না। ক্যামেরার বাম্পের কারণে তারা মানে আর কি বিশাল বড় দেখা যায়। আর যদি বলি, আর ফোনের যে ডায়ামিটার রয়েছে, মানে থিকনেস রয়েছে, ফোনের সমান থিকনেসই প্রায় ক্যামেরার বাম্প। এই জিনিসটা খুবই অড লাগে হাতে যখন ধরতে যাব। হাতে কিন্তু ধরতে গেলে ভাবে কথা বলতে গেলে ক্যামেরা বাম্পের সাথে দেখা যায় হাতের আঙ্গুল স্পর্শে, জিনিসটা খুবই খারাপ লাগে। আর বক্সে তারা প্রোটেকশন হিসেবে কেস দিয়ে রাখছে, ফোনের কালারের সাথে ম্যাচ করে তারা কেস দেয়। আর চেষ্টা করবেন ক্যামেরা গ্লাসটি প্রোটেকশন দেওয়ার, যেহেতু তিনটা সেন্সর, একটা গ্লাস না, তিনটা সেন্সর প্লাস একটা ফোকাস লেন্স, যাই হোক বলা যায় কিছু একটা আছে, ওটা কিন্তু একটা গ্লাস দিয়ে শিল্ড করা রয়েছে। যে কোনো ভাবে যদি কোনো স্ক্র্যাচ কিংবা আঘাত হয় কিন্তু পুরো ক্যামেরা সেটআপ কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, এখানে বিশাল বড় একটা সার্কুলার ক্যামেরা সিস্টেম তারা ইউজ করা রয়েছে। এখানে কিন্তু 3টা ক্যামেরা এবং একটা লেজার অটোফোকাস সেন্সর দেওয়া রাখছে তারা। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর, যার ক্যাপাসিটি হচ্ছে যার সেন্সর সাইজ 50 মেগাপিক্সেল এবং মেইন সেন্সর যেটা, এটাও কিন্তু 50 মেগাপিক্সেল। ইতিহাসে সর্বপ্রথম কোনো ফোন যার মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড সেন্সর একই ক্যাপাসিটির, মানে 50 মেগাপিক্সেল। এবং উপরে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা S22, 3, 4, 5 এই যে সমস্ত ডিভাইস রয়েছে স্যামসাং এর, মানে আর কি প্রিজম টাইপের একটা ভিতরে কিছু আছে, মানে আর কি ভিতরে পর্যন্ত দেখা যায়, সেই জিনিসটা এই ফোনে ইউজ করা হয়েছে। এটা সম্ভবত টেলিফটো লেন্স, এটা হ্যাঁ টেলিফটো লেন্স, এই জিনিসটা নড়াচড়া করে। এটা হচ্ছে 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা কিনা S23, 4, 5 এও আছে। এটা হচ্ছে একটু 19-20 হতে পারে সম্ভবত, টেকনিক্যাল স্পেসিফিকেশন যেহেতু আমি পুরোটা দেখতে পাচ্ছি না, প্রথম হাতে নিয়ে ইউজ করতেছি, অত কিছু জানি না। যাই হোক, বড় সড়ো একটা টেলিফটো লেন্স তারা ইউজ করেছে। স্যামসাং এর যে সমস্ত ফোন রয়েছে স্মার্টফোন ফ্ল্যাগশিপ লেভেলে যা দেওয়া আছে ভিতরে ওইরকমই দেখা যায়, প্রিজম আকৃতি, ভিতরে খুললে প্রিজমের সিস্টেম পাওয়া যায়, মানে আর কি। যাই হোক, এবার আসি ক্যামেরা ইউআই প্রসঙ্গে। ক্যামেরা ইউআই আপনারা যদি স্যামসাং কিংবা আইফোন থেকে শিফট হয়ে সরাসরি ভিভোতে আসেন, সেক্ষেত্রে আপনাদের একটু গোলযোগ লাগতে পারে, কারণ ক্যামেরা ইউআইটা একটু অনেক কিছু দেওয়া রাখছে এখানে। জাইস ক্যালিব্রেটেড ক্যামেরা ইউআই, মানে সেন্সরটা জাইসে তারা ক্যালিব্রেটেড করে দিয়েছে। জাইসে হয়তো কি জানেন কিনা যে তারা
বিভিন্ন ধরনের স্যাটেলাইটের যে সমস্ত ক্যামেরা ইউজ করে সেখানে তারা সেন্সর প্রোভাইড করে, আবার ক্যালিব্রেশনও করে দেয়। যাই হোক, অত ডিপলি আলাপে না যাই। এখানে যদি আসেন দেখেন, এখানে স্যামসাংয়ে যদি 100x ইউজ করে থাকেন, আপনারা ভিভোতে আসলে 70x পর্যন্ত সর্বোচ্চ জুম করতে পারবেন। এখানে আবার জুম ক্যাপাবিলিটি দেখা যায় যে আইফোনের মতো অনেকটা, আইফোনের কিন্তু অনেকটা যদি আমি করি, এই যে এখানে কিন্তু 70x পর্যন্ত সর্বোচ্চ জুম করা যায়। 70x, স্যামসাংয়ে কিন্তু 100x করা যায়। যাই হোক, 70x আবার স্যামসাংয়ের সাথে মিলাইতে যায় না, আকাশ পাতাল তফাৎ হবে, কারণ এটাকে সেন্সরের একটু ব্যাপার স্যাপার আছে। আর ভিডিওতে যদি আসি, ক্যামেরাতে আরো অনেক ফিচার্স দিয়ে রাখছে, এত ফিচার্স একদিনে আসলে এক্সপ্লোর করা সম্ভব না। ভিডিওর কথায় যদি আসি, ভিডিওতে গেলে আপনারা এখানে ডলবি ভিশন নামে একটা মানে অপশন দেখতে পারবেন। এটাতে ডলবির মানে সফটওয়্যার আর কি, ডলবি ভিশনের সাউন্ড অ্যাক্টিভেট করতে পারবেন। আর ক্যাপাসিটির যদি কথায় আসি, ক্যালিবারের 1080p 30fps, 4K 30 60 120fps পর্যন্ত যেতে পারবেন 4K তে, এবং 8K তে 30fps পর্যন্ত অপশন রয়েছে ভিডিও করার ক্ষেত্রে। পোর্ট্রেট ফটো কেমন হয় এটা কয়েকটা স্যাম্পল আপনাদের তুলে দেখিয়ে দিব। আর যদি বলি ল্যান্ডস্কেপ ও নাইট ভিশন সবই আছে, স্ন্যাপশট আছে, তারপরে ম্যানুয়াল মোডও আছে। এখানে ম্যানুয়াল মোডে দেখা যায় টেলিফটো এক্সটেন্ডার, প্যানো স্টেজ, মানে অনেক কিছু দেওয়া রাখছে, আলট্রা এইচডি ডকুমেন্ট, মানে বেশ ভালো পরিমাণ ফিচার্স দেওয়া রাখছে তারা। আচ্ছা, এই ফোনটিতে ভিভো ইউজ করে 6000 mAh সিলিকন কার্বন ব্যাটারি, যা কিনা স্যামসাং এবং আইফোনও কিন্তু এখন পর্যন্ত অ্যাডাপ্টেশন করতে পারেনি। আমি বলবো যে চাইনিজ যে সমস্ত ফোনের ব্র্যান্ড রয়েছে, শাওমি, ভিভো, ওপ্পো, তারা কিন্তু এখন বলতে গেলে তাদের যে ব্যাটারি ডেভেলপমেন্ট সেকশন রয়েছে, তারা কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি নিয়ে বেশ ভালো পরিমাণ ডেভেলপ করতে পারছে R&Dর দিক থেকে, যেহেতু তারা ইমপ্লিমেন্টেশন করে ফেলেছে অলরেডি। এদিকে স্যামসাং এবং আইফোন কিন্তু এখনো সেই মানদাত্তা আমলের লিথিয়াম পলিমার এবং লিথিয়াম আয়ন ব্যাটারিতেই পড়ে আছে। সেক্ষেত্রে বলা যায় অবশ্যই স্যামসাং এবং আইফোনের থেকে বলতে পারি ব্যাটারি ব্যাকআপে একটু এগিয়ে থাকবে। এখানে চার্জিং হিসেবে টাইপ সি পোর্ট তারা ইউজ করছে, বক্সের সাথে চার্জার এবং কেবল ইনক্লুডেড রয়েছে, যা খুবই ভালো একটা ব্যাপার। স্যামসাং এবং আইফোন যেহেতু অনেক আগেই চার্জার এবং চার্জার তো তুলে আনিছে, কেবল কিসের জন্য শুধু শুধু দেওয়া লাগে, তাদের না দিলেও পারে আমি মনে করি। আসলে তাদের চার্জার আলাদা কিনতেই হয়, চার্জার কিনতে গেলেও দেখা যায় স্যামসাং এর চার্জারের ভিতরে বিশাল ধরনের ভেজাল রয়েছে। এই নিয়ে একটা পুরোপুরি ভিডিও আসবে ইনশাল্লাহ চ্যানেলে। এবার আসি প্রোটেকশন কি ইউজ করা হয়েছে, মানে বডি স্ট্রাকচার। এই ফোনের যে বডি স্ট্রাকচার ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই অ্যালুমিনিয়াম, এবং পিছে এবং সামনে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে ভিভোর নিজস্ব সিরামিক এবং যাই হোক কিছু একটা তারা দিয়ে রাখছে। কর্নিং বইলাম আছে মতোই প্রোটেকশন পাবেন অন্তত, এইটুক ইনসিউরিটি তারা দিচ্ছে। আর ওভারঅল বাটন যদি বলি, পাওয়ার বাটনটা এখানে, আর ভলিউম আপ ডাউন এখানে, এবং ডেডিকেটেড একটা ক্যামেরা বাটন তারা এখানে দিয়ে রাখছে, যা কিনা একটা অনেকটা আইফোনের মতো ফিল দেয় আপনাদের। আমি যদি দেখাই, এখানে কিন্তু দেখা যায় ডেডিকেটেড ক্যামেরা বাটন তারা, ফটো সেকশনে যদি যায় ডেডিকেটেড ক্যামেরা বাটন তারা দিয়ে রাখছে। এটা দেওয়া জুম করতে পারবেন, অনেক কিছু করা যায়, অত কিছু দেখাইলাম না। যাই হোক, একদিনে এত কিছু দেখানো সম্ভব না। সো আজকের ভিডিও কাট করে এই পর্যন্তই দেই।